স্মৃতিচারণের জন্য আপনারা অনেকক্ষণ ধরে আপনারা এই স্মৃতিচারণ শুনছেন, আপনার কথা শুনছেন। উভয়ের কথা বলে শেষ করা যাবে না। ওনার রাজনীতিতে যে ওনার যে মেধা ছিল, যে ধৈর্য ছিল, যে আনুগত্য ছিল এবং যে আদর্শিক যে বিষয়টা ছিল, সেটা যদি কেউ যদি বিশ্লেষণ করে এবং সেটা যদি কেউ যদি ধারণ করে, তাহলে এই আলমডাঙ্গা উপজেলার ভিতরে অনেকজন নেতা হতে পারবে। আসলে আমরা যারা এখন যারা নেতৃত্ব দিচ্ছি কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য চেষ্টা করছি, রাজনৈতিকভাবে যে ওনার বলে থাকা উচিত কিংবা ওনার বলে থাকার জন্য যে নেতৃত্ব দেওয়ার জন্য যেটা প্রয়োজন, এটা অনেক বড় অভাব। আমরা আগামীতে আমরা এই নেতৃত্ব বিকশিত হওয়ার জন্য আমরা ছোট ছোট করে আলাদা আলাদা করে আমরা সেমিনার করব, যে রাজনৈতিক জ্ঞান, রাজনৈতিক শিক্ষা দেওয়ার জন্য। এখন সবাই নেতা, কোনো কর্মী নেই। সবাই নেতা, কোনো কর্মী নেই। আর যত বিএনপির বিরুদ্ধে যত রকম প্রকাণ্ড অপপ্রচার, সব বিএনপির মানুষরা, আওয়ামী লীগ জামাত কেউ করছে না। এইটা রাজনীতি ধ্বংস করার এক ষড়যন্ত্রে আমরা সবাই লিপ্ত হয়ে গেছি, যাতে বিএনপিকে যাতে ধ্বংস করে। এই বিএনপি যারা ধীরে ধীরে আলমডাঙ্গা উপজেলাতে তৈরি করেছে, এবং এই প্রবীণ একটি লোক ছাড়া কেউই আমাদের মাঝে নাই। তারা যেভাবে এই সংগঠনটাকে আলমডাঙ্গা উপজেলার ভিত্তি স্থাপন করেছে, সেই সংগঠন ধরে রাখার মতো, নেতৃত্ব দেওয়ার মতো নেতা এখন পর্যন্ত আলমডাঙ্গাতে আর এখনো তৈরি হয়নি। আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা সিনিয়র যারা ছিলেন, যারা এই দলটাকে যেভাবে তৈরি করেছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদেরকে অনুসরণ করব এবং আগামীতে আমরা এই আলমডাঙ্গা উপজেলার বিএনপির জন্মলগ্ন থেকে এই যাবৎ পর্যন্ত বিএনপি সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠন যত নেতা মারা গেছে, আমরা সবার ছবি সংগ্রহ করে ব্যানারে ছবি দিয়ে আমরা সবার স্মরণে একটি এরশাদ মঞ্চে বড় করে আমরা একটি স্মরণ সভার আয়োজন করব এবং কাঙালি ভোজের আয়োজন করব। সেখানে উপযুক্ত ভাবে একদম তৃণমূলের বিএনপি থেকে সবাই যেন মন খুলে কথা বলতে পারে, সবাই যেন তাদের